সাফারি ওয়ার্ল্ড থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত একটি পর্যটন আকর্ষণ, যা মেরিন পার্ক এবং সাফারি পার্ক নিয়ে গঠিত। সাফারি ওয়ার্ল্ডের প্রধান আকর্ষণ মেরিন পার্কে অবস্থিত। প্রতিদিন এখানে বিভিন্ন শো অনুষ্ঠিত হয়, যেমন ডলফিন শো, স্পাইওয়ার শো, ওরাংওটাং শো, বক্সিং শো, বার্ড শো, কাউবয় স্ট্যান্ড শো, এলিফ্যান্ট শো, সি লায়ন শো ইত্যাদি। প্রথমেই আমাদের শো ছিল ওরাংওটাং। আমরা সেই দিকে চললাম। সাফারি ওয়ার্ল্ডের আকর্ষণীয় শো হলো ওরাংওটাং। আমরা গ্যালারিতে বসে পড়লাম। শুরু হলো শো। এই শোতে দেখা যায় অত্যন্ত স্মার্ট এবং চঞ্চল প্রজাতির প্রাণীগুলো নানা ধরনের মজার অ্যাক্টিভিটিস প্রদর্শন করছে। তাদের নাচ, পোশাক পরা এবং খেলা দর্শকদের বেশ আনন্দ দিল। বিশেষ করে শিশুদের জন্য এটি খুবই জনপ্রিয় আকর্ষণ। তারপরের শো ছিল হাতিদের। রাস্তার নির্দেশনা দেখে চলে গেলাম সেখানে। থাইল্যান্ডে হাতির সঙ্গে পরিচিত না হয়ে কোনো সফর পূর্ণ হয় না। সাফারি ওয়ার্ল্ডে এলিফ্যান্ট শো দর্শকদের সামনে একটি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসে। এখানে হাতিরা নিজেদের দক্ষতা দেখাতে পারে। তাদের দিয়ে চলাফেরা, কসরত, ছবি আঁকা ও খেলাধুলা করানো হয়, যা সত্যি অভূতপূর্ণ। শেষে তাদের দিয়ে পানি ছিটালো গ্যালারিতে থাকা দর্শকদের দিকে। এই শোটি প্রাণীপ্রেমীদের জন্য এক চমৎকার প্রদর্শনী, যা প্রমাণ করে হাতিরাও অসাধারণ পারফর্মার। চলে এলাম এবার স্পাইওয়ার শো দেখতে। প্রচুর লোক। আমরা গ্যালারিতে একটি জায়গা পেয়ে বসে পড়লাম তাড়াতাড়ি। শুরু হলো শো। মনে হলো জেমস বন্ড দেখতে বসলাম। এটা এক ধরনের বিশেষ শো, যেখানে দর্শক থ্রিলার ও অ্যাকশন একসাথে উপভোগ করতে পারেন। স্পাইওয়ার শোটি হলো এমন একটি অ্যাকশন প্যাকড শো, যেখানে স্পাইদের গল্প, চুরি, রহস্য এবং থ্রিলিং সিকোয়েন্স চলে। একদম সিনেমার মতো পরিবেশ। উত্তেজনা দর্শকদের মুগ্ধ করে রাখে। প্রচণ্ড রকমভাবে উপভোগ করলাম। বাচ্চারা তো রীতিমতো গল্পের মধ্যে ঢুকে পড়ল, মনোমুগ্ধর মতো দেখতে থাকলো। অসাধারণ শো। সেদিন ডলফিন শোর পুরোটাই ছিল বাচ্চাদের ফ্লেভারে। বেবি শার্কের বিভিন্ন কস্টিউম পরে তারা নাচ গান করে সবাইকে মাতিয়ে রাখলো। ডলফিন শো একেবারে নির্ভুল একটি জলজ পারফরম্যান্স। ডলফিনরা অদ্ভুতভাবে নাচ, লাফ ও অন্যান্য কিছু মজার কর্মকাণ্ড দেখায়, যা দর্শকদের অবাক করে। এই শোটি খুবই জনপ্রিয় এবং পরিবারের সব সদস্যদের জন্য উপভোগ্য। বিশেষত ছোট শিশুদের জন্য এটি সত্যিই এক দারুণ অভিজ্ঞতা।